একটা ইসলামী দলের কর্মী খুব গর্ব কইরা বলল, জানেন আমাদের সংগঠনে যোগ দিতে হইলে কি পরিমাণ বই পুস্তক পড়তে হয়? শত শত বই পুস্তক পড়িয়া সিলেবাস কমপ্লিট করে পরীক্ষায় পাশ কইরা তবেই কেউ আমাদের সংগঠনে আসতে পারে। আমি তার কথা শুই না অবাকই হইলাম। বললাম, ভাই নবীজি কয়টা বই পড়ছিলেন, সাহাবীরা কয়টা বই পড়ছিলেন? আপনি কি জানেন হাজার হাজার সাহাবীর মধ্যে মাত্র 40 জন সাহাবী লিখতে ও পড়তে পারতেন, অন্যদের অক্ষর জ্ঞানী ছিল না? ইসলামী জামাতে আসতে হলে যদি শত শত বইয়ের সিলেবাস কমপ্লিট করা লাগতো, তাহলে তো সাহাবীরা কোনোদিনই ইসলামী জামাতে ঢুকতে পারতেন না। ভাই, ইসলামে তো পাণ্ডিত্য দেখানোর জায়গা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক ছিল খুবই সহজ সরল সিম্পল। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মাইনে নিব, ব্যাস। এই কথার সাথে যারাই একমত হইতেন তারাই কলেমা শাহাদাত পাঠ করে রাসূলের জামাতে যোগ দিয়ে ফেলতেন। কোথাও দেখাইতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজনকে বলছেন, এই তুমি অমুক অমুক বই পড়া সিলেবাস কমপ্লিট করতে না পারলে কিন্তু মুসলমান হইতে পারবে না, আমার দলে আসতে পারবে না। বলছেন কখনো? ইতিহাস থেকে দেখাইতে পারবেন কেউ? পারবেন না। তাহলে যেটা ইসলামের সিস্টেম না, যেটা রাসূলুল্লাহর সুন্নাহ না, সেইটা আপনারা চালু করলেন কেন? ও, ইসলামী শাসন কায়েম করতে হইলে অনেক পণ্ডিত লোক দরকার, তাই না? ভুল ধারণা। শুনে রাখেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য পণ্ডিত নয়, মোমেন দরকার। তুখোর মেধা নয়, আত্মত্যাগের মানসিকতা দরকার। শুদ্ধ মাখরাজ নয়, সাহস দরকার। বাইরের লেবাস নয়, ভিতরের চরিত্র দরকার।